গাছটার যত্ন এখন আর কেউ নেয় না। বিগত 20 থেকে 30 বছর হইব এই গাছটাতে মানে কাটা হয় না। এবার আমার আব্বু গাছটাকে চলছে, এই যে কিছুক্ষণ আগে চলে গেছে। আমি আর কি আসলাম, আসার পরে দেখতে পেলাম, মনে করেন গাছটা অনেক বছর হইব ছোলা হয় না। মনে করেন দেখেন গাছটার কোনো মানে একেবারে বাঁকা হয়ে গেছে, এই যে নিচে দিয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছেন, এই যে একেবারে হেলা দুলা আছে। ঠিক আছে, আমি নিচে নামতে পারতাছি না, কারণ ওইদিকে নামার কোনো সিস্টেম নাই। আব্বু তারপর এই দিয়ে নাইমা ওই ময়লাগুলো সব তুলছে, অথচ আমি না। এই জায়গায় দেখেন গহীন জঙ্গল, ঠিক আছে, পুরো জঙ্গলের এই পাশে এই গাছটা। আমি গাছটা আপনাকে একটু সামনে নিয়ে দেখাই। এই দেখেন গাছটা যেই পর্যন্ত, মানে এই দেখেন, ঠিক আছে, গাছটার অবস্থা দেখেন কি একবারে মাঝখান দিয়ে মানে নাই হয়ে গেছে গা। ঠিক আছে, একেবারে কিন্তু দিকদার নাই, এদিকদার নাই। এই দেখেন ময়লা গেছে, আব্বু পুরাটা পরিষ্কার করছে যতটুকু পারছে, একবারে উঠার মতন সিস্টেম করছে এই যে গাছের উপরের দৃশ্য। ঠিক আছে, এই দিক দিয়ে একেবারে নেই। ঠিক এই গল্পটা একবারে মানুষের মতন, মানুষের ভিতরে এরকম, যখন উপর দিয়ে ফ্রেশ দেখা যায়, কারণ ভিতরের জিনিস কিন্তু কেউ বোঝে না। তো এই গাছটাও কারো কইতে পারতেছে না, অনেক বছর হইব গাছটা। এই যে দেখেন বাঁকা বেরিয়েছে, গাছটা এভাবে আইসা এভাবে উঠছে। ঠিক আছে, এই যে উপরে দেখেন কাটার পরে গাছটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে না যে আপনার গাছটা পরিষ্কার করা হয়েছে। আমি ছিলাম না, আমি যদি থাকতাম তাহলে আপনাকে দেখাইতাম গাছটা কিভাবে পরিষ্কার করছে। এই যে এদিক দিয়ে একেবারে হয়ে গেছে। আর সাথে পুষ্কুনি, ওই যে একটা হাঁস আছে, পুষ্কুনির পাশে হাঁসটা হয়তো গোসল করতেছে। যাই হোক, আর এটা দেখানোর কারণ কি জানেন? পুরা ময়লা হয়েছিল গাছটা, যে এবার দেখা যাক এর ভিতরে রস আসে কিনা। কারণ বিগত অনেক বছর হয়েছে ভাই, অনেক বছর হয়েছে এই গাছটা কাটা হয় না। ঠিক আছে, পাশে পুষ্করিনীর জঙ্গল ঘেরা। ঠিক আছে, এই জায়গায়, এই যে এই জায়গায় গাছটা দেখেন কিভাবে গোড়াটা উঠাই না। ঠিক আছে, এই গাছটা পুরো মানে একবার জঙ্গল হয়েছিল, এখন এবার এটারে পরিষ্কার করছে। তো দেখা যাক এটার মধ্যে হয় কিনা। আর এটা সবচেয়ে থেকে খারাপ লাগে কি জানেন? কেউ যত্ন নেয় না। ভাবছি কি রস দিব না, একসময় কিন্তু এই গাছটা অনেক বেশি পরিমাণে রস দিত, যেটা মনে করেন এক হাড়ির উপরে। ঠান্ডার সময় আমার দাদার আমলে এই গাছ কাটতো। এই গাছের বয়স না হলে 50 থেকে 60 বছর হইব এই গাছটার বয়স। আর এখন মনে করেন এই গাছটা মানুষ কাটে না, কেন কাটবে? কারণ কেউ যত্ন নেয় না। আব্বু চিন্তা করলো কি যে না, পুরন গাছে রস দেয় বেশি। এটা আব্বু চিন্তা করার পর একটু দেরি হয়েছে কাটার। এতদিন ভালো করে খেয়াল করে না, কারণ এখানে প্রচন্ড জঙ্গল, তো এই জন্য। আর গাছটা দেখতেও মনে করেন ওরকমই না, ঠিক আছে, গোছানো গাছানো না, এই জন্য মানুষ ওরকম ভাবে কাটতো না। এই যে একেবারে আপনাদেরকে দেখাই, একেবারে সুন্দর করে পরিষ্কার করছে। নালিটা কয়েকদিন পরে নালি লাগাবে। ঠিক আছে, নালি লাগানোর পরে দেখা যাক কেমন হয়। তো যাই হোক ভাই, আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, দুপুর হয়ে গেছে তো অলরেডি। তো এখান থেকে আমি চলে যেতেছি। তো সবাই ভালো থাকেন। ঠিক আছে, এখানে ভাই না কুকুরের ঝামেলা। ঠিক আছে, কুকুর আছে এখানে, আমার অনেকটা ভয় করতেছে। তো আমি এদিক দিয়ে যাবো না। তো আপনাদেরকে লাস্ট আর একটু দেখাই গাছটা পুরা ফ্রন্ট ভিউ। এই দেখেন, দেখতে পাচ্ছেন গাছটা একেবারে এইভাবে আইসা এই যে এভাবে উঠছে। দেখছেন কতটা বাঁকা? ঠিক আছে, এই যে বাঁকা গাছ, আর পাশে বিশাল জঙ্গল। ঠিক আছে, এই জঙ্গলের মধ্যে এই গাছটা অবস্থিত। তো ঠিক আছে, সব ভালো থাকেন। এরকম ভাই মানুষের ঘটনা, মানুষের উপর দিয়ে ফিটফাট থাকলো, ভিতরে কি কেউ জানে না। ঠিক আছে, গাছটা যত্ন নিয়েছে, আর গাছটা পুরো চকচক করতেছে, পুরা গাছটা পরিষ্কার হয়ে গেছে। দেখছেন? তো সবাই দোয়া করবেন এটা রস কেমন হয়, কি আসে সামনের ভিডিও।